আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের দুইটা সেটিংস দেখাবো যা আপনারা আর কখনোই দেখেননি, অথবা দেখে থাকলেও এগুলার কাজ কি সেটাই জানতেন না। তার জন্য ভিডিওটিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম। এখন কথা হলো মেসেঞ্জারে কিভাবে সেটিংস গুলো করব। তার জন্য শুরুতে আপনারা মেসেঞ্জারে চলে যান। তো আমি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পরে যে এখানে নিচে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে সেটিংস অপশন আছে, এই যে সেটিংসে ক্লিক করে দেন। সেটিংসে ক্লিক করার পর নিচে চলে আসবেন। এই যে আমি নিচে চলে আসলাম। এখন দেখেন এই যে এখানে লেখা আছে নোটিফিকেশন এন্ড সাউন্ডস, এটাতে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে এখানে লেখা আছে নোটিফিকেশন এন্ড প্রিভিয়াস, এই অপশনটাকে অফ করে দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য অন করে রাখছিলাম, আমি অফ করে দিলাম। এখন আপনাদের মনে এরকম একটা প্রশ্ন ঘুরপাক খায় না, এটাও বন্ধ করে দিলে আমাদের লাভটা কি? দেখেন, আপনি যখন মেসেঞ্জারে কারোর সাথে কথা বলেন, সেটা আপনার প্রিয় মানুষ অথবা পার্সোনাল কোনো ব্যক্তি হতে পারে। এখন আপনি আপনার মোবাইলটিকে আপনাদের ঘরে রেখে আপনি বাইরে গেলেন, ওই সময় আপনার প্রিয় মানুষটি যদি মেসেজ দেয়, তাহলে কিন্তু আপনার মেসেজগুলো ঘরে যে কেউ দেখে ফেলতে পারবে। কারণ আমাদের সবারই মেসেঞ্জারে নোটিফিকেশন ফ্রি বাস অপশনটা চালু করা থাকে, তাই নোটিফিকেশন ফ্রি বাস অপশনটি বন্ধ করে দিবেন। এই নোটিফিকেশন ফ্রি বাস অপশনটা চালু করা থাকলে কেউ মেসেজ দিলে স্ক্রিনে কিন্তু মেসেজগুলো দেখা যাবে। এটা বন্ধ করে দিলে আপনারা কেউ মেসেজ দিলে মেসেজগুলো স্ক্রিনে দেখা যাবে না। তো দ্বিতীয় যে সেটিংসটি হলো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি আবার মেসেঞ্জারের চ্যাট লিস্টে চলে আসলাম। চ্যাট লিস্টে আসার পর আবার নিচে থ্রি ডট মেনুতে চলে আসবেন। তারপর সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে দেখেন এখানে প্রাইভেসি এন্ড সেফটি, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর একদম নিচে চলে আসবেন। এই যে এখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এন্ড কলস, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এন্ড কলস, এই অপশনটা চালু করে দিবেন। এখন চালু করলে আমাদের উপকারটা কি? উপকারটা হলো যখন আপনি কারোর সাথে অডিও অথবা ভিডিও কলে কথা বলবেন, তখন সেই লোকটি কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটি হ্যাক করতে পারবে। তাই আপনি এই অপশনটাকে চালু করে রাখবেন। এই অপশনটা চালু করলে সে আপনার আইপি অ্যাড্রেস হ্যাক করতে পারবে না। এবং ফেসবুক মেটা কোম্পানিও কিন্তু আপনাকে আলাদাভাবে নিরাপত্তা দিবে। তৃতীয় সেটিংসটি তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সম্পূর্ণ ব্যাকে চলে আসলাম। এখন আপনারা আবার মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর এখানে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে সেটিংসে চলে আসবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে লেখা আছে প্রাইভেসি এন্ড সেফটি, এটাতে ক্লিক করে দিবেন। প্রাইভেসি এন্ড সেফটিতে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে অ্যাপ লক। এখন দেখেন আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা এই মেসেঞ্জারটাকে লক করতে পারবো। এটা মেসেঞ্জারের নিজস্ব লক। তো মেসেঞ্জারকে লক করার জন্য আপনি কি করবেন, অ্যাপ লকে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে লেখা আছে আনলক উইথ বায়োমেট্রিক, এটাকে অন করে দিবেন। অন করে আপনি এখান থেকে প্যাটার্ন লক অথবা পিন লক অথবা ফিঙ্গার বা ফেস লক দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না।